মধ্যপ্রাচ্যে গেল 4 দশক ধরে ইসরায়েলের একক পারমাণবিক আধিপত্য বিরাজ করছে। সেটি মূলত এই অঞ্চলের অস্থিরতার বড় উৎস। পৃথিবীর আর কোনো অঞ্চলে এমন কোনো একক ও অনিয়ন্ত্রিত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র নেই। বর্তমান সংকটের জন্য ইরানের পরমাণু আকাঙ্ক্ষার চেয়ে ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারই বেশি দায়ী। কারণ ক্ষমতা থাকলে কেউ না কেউ সেটি প্রতিরোধ করতে চাইবেই। আশ্চর্যের বিষয় হল, ইসরায়েলের বিরুদ্ধে এতদিনে কেবল ইরান ছাড়া আর কেউ প্রতিদ্বন্দ্বিতায় নামেনি। 2012 সালে ইরান ইসরায়েলের প্রক্সি যুদ্ধ নিয়ে এমনই মতামত দিয়েছিলেন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী কেনেথ নীল ওয়াল্টজ। ইরান ইসরায়েলের চলমান সংঘাতে ওয়াল্টজের সেই পর্যবেক্ষণটি খুবই প্রাসঙ্গিক। তার পর্যবেক্ষণ অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান সংকট 3টি পথে শেষ হতে পারে। প্রথমত, কূটনৈতিক তৎপরতা ও কঠোর নিষেধাজ্ঞার সম্মিলিত চাপে ইরান তার পারমাণবিক অস্ত্র অর্জনের পরিকল্পনা থেকে সরে আসতে পারে। কিন্তু এটি খুব একটা সম্ভাবনাময় দিক নয়, কারণ কোনো দেশ যদি পরমাণু অস্ত্র অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ হয় তবে তাকে ফেরানো যায় না। উদাহরণস্বরূপ বলা যায় উত্তর কোরিয়ার কথা। অসংখ্য নিষেধাজ্ঞা আর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও তারা পরমাণু অস্ত্র নির্মাণে সফল হয়েছে। দ্বিতীয় সম্ভাবনা হল, ইরান সরাসরি পারমাণবিক বোমা পরীক্ষা না করে একটি ব্রেকআউট সক্ষমতা অর্জন করবে। অর্থাৎ তারা চাইলে খুব অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি ও পরীক্ষা করতে পারে এমন অবস্থানে পৌঁছে যাবে। ইরানের বর্তমান শাসকদের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রয়োজন মেটাতে ব্রেকআউট সক্ষমতা বা চাইলেই দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা পর্যন্ত পৌঁছানো একটি কৌশল হতে পারে। তৃতীয় সম্ভাবনাটি হল, ইরান তার বর্তমান পথেই এগিয়ে গিয়ে প্রকাশ্যে পারমাণবিক পরীক্ষা চালাবে এবং নিজেকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করবে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা বারবার বলেছেন, এ ধরনের পরিণতি তাদের কাছে একেবারেই অগ্রহণযোগ্য। তাদের ভাষায় পারমাণবিক শক্তিধর ইরান হবে ভয়াবহ, অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। তবে ইতিহাস বলছে ভিন্ন কথা। যখনই দেখে কোনো দেশ পরমাণু অস্ত্রের দিকে এগোয়, তখনই পরাশক্তিগুলো এই ধরনের ভাষা ব্যবহার করে। কিন্তু যতবারই কোনো দেশ সফলভাবে পরমাণু শক্তিধর হয়েছে, বাকি সদস্যরা শেষ পর্যন্ত তাদের মেনে নিয়েছে। বরং সামরিক শক্তির ভারসাম্য সৃষ্টি হওয়ায় নতুন পারমাণবিক রাষ্ট্রগুলো অনেক সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যে গত 4 দশক ধরে ইসরায়েলের একক পারমাণবিক আধিপত্য বিরাজ করছে। সেটি মূলত এই অঞ্চলের অস্থিরতার বড় উৎস। পৃথিবীর আর কোনো অঞ্চলে এমন কোনো একক ও অনিয়ন্ত্রিত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র নেই। বর্তমান সংকটের জন্য ইরানের পরমাণু আকাঙ্ক্ষার চেয়ে ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারই বেশি দায়ী। এজন্য মধ্যপ্রাচ্যে ইরানের পারমাণবিক হীনতা নয়, বরং পারমাণবিক অস্ত্রধারী ইরানই হতে পারে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার প্রতীক।